শ্রাবণের শেষে দুপুরবেলা, সাপ্তাহিক ছুটির দিন, স্বাধীনতা দিবসের পরের দিন, বৃষ্টি ভেজা ছাদ থেকে দেখি অন্য ছাদে আমাদের জাতীয় পতাকা ভিজে গিয়েও শ্রাবণের এই নিস্তব্ধ দুপুরবেলা, ছুটির দিনের একটি নিরলস একটা যে বিশ্রামের একটা দুপুরবেলা, সাপ্তাহিক ছুটির দিনে কি সুন্দর উঠছে। গণতন্ত্রের ৮০টা বছর আমরা পেরিয়ে এসেছি, স্বাধীন হয়েছি, কিন্তু ভোরবেলা ঘুম থেকে উঠে যে খবরগুলো পেলাম, পঙ্কজ দা ভিয়ারলেস ভয়েসে স্বাগত জানাতে ভালোই লাগছে না। তবু বলি, আমি ইন্দ্রাণী দত্ত। দেখুন, বীরভূম ডিস্ট্রিক্টে একজন প্রবীণ পুরনো দলের প্রাক্তন এমএলএ মন্ত্রী, তিনি রহস্যজনক ভাবে তার দেহ পাওয়া গেছে এবং স্পিকার, ডেপুটি স্পিকার ছিলেন। আর নাকাশিপাড়ায় ওই একেবারে ব্লক স্তরের কোনো এক নেতা তার সদ্য এলএলবি পাশ করা ছেলে যে নৃশংস খুন হয়েছে রেলগেটে কুপিয়ে এবং তারপরে গুলি করে, একলা যখন দুপুরবেলা এগুলো নিউজ হিসেবে কি আর থাকে না। পশ্চিমবঙ্গের পালাবদল হয়েছে, রাজনৈতিক একটা পালাবদল। আপামর পশ্চিমবঙ্গবাসী একটা স্বাধীনতা দিবসের ৮০তম দিন পূর্ণ করে আজকে একটা দুপুরবেলা, কিন্তু তবু কেন মন খারাপের? একজন মন্ত্রী, একজন ডেপুটি স্পিকার এবং ৫ বারের এমএলএ এবারে হেরে গেলেও তার যখন এই রহস্য মৃত্যু, কখনো মনে হচ্ছে যে তিনি হয়তো আত্মহত্যা করলেও করতে পারেন, মানে মনে হচ্ছে, মানে এখনো কনফার্ম হয়তো সরকারিভাবে বোঝা যাচ্ছে না, সেই অবস্থায় আপনাদের বলছি, আপনারা সবাই জানেন। এবং ওই যে ব্লক স্তরের কংগ্রেস নেতা, কংগ্রেস নাকি পশ্চিমবঙ্গে ভিজিটিং কার্ড হয়ে গেছে কবেই, কিন্তু ওই যে রাহুল গান্ধীর দল, তারা বিরোধী দল এবং বিরোধী দলের নেতা রাহুল গান্ধী, তিনি কি খবর রাখবেন পশ্চিমবঙ্গের ব্লক স্তরের? এত কিছুর পরেও কংগ্রেসের পতাকা যারা ব্লক স্তর থেকে যারা লড়াই করে উঠে আসে, তাদের এই রকম বলিদান দিতে হয়, এটা হাসি পাচ্ছে না, হাসির মধ্যে কান্না পাচ্ছে। আমি রাজনীতির লোক নই, তবুও কান্না পাচ্ছে। অদ্ভুত ব্যাপার, বামফ্রন্ট আমলে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো মবক্রেসি, লিঞ্চিং, পিটিয়ে মারা, গণহত্যা, শাসক দলের প্রচ্ছন্ন ছায়া, সবকিছু এর মধ্যে জড়িত ছিল। আমি বামফ্রন্টের আমলে যে ঘটনাগুলো ঘটেছে তাতে আপনি জানতে পারছেন কারা মারধর করলো, কারা লিঞ্চিংয়ে যুক্ত, কারা সেদিন ছিল, সব জানা যাবে। কিন্তু এই ঘটনাতে আপনি জানতেই পারবেন না মাস্টার মাইন্ড কে, কারা টাকা দিল সুপারি কিলারদের, সুপারি কিলার কোত্থেকে এলো। পাটনার জেলে বসে কোনো অপরাধী তত্ত্ব তালাশ করে জানছে যে অমুক অমুক জায়গায় তুমি হানা দাও, সেখানে গিয়ে অমুক লোককে মারো, যদি আমাদের কথায় রাজি থাকে, যদি আমাদের কমিশন মানি দিয়ে দেয় তাহলে ছেড়ে দিও। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে মাস্টার মাইন্ড কারা? প্রচুর টাকা লাগে একটা সুপারি কিলিংয়ে, ৭, ৮, ১০ লক্ষ টাকা ইনভেস্ট করতে হয়, সেই টাকাটা কে দিল এগুলো জানার কোনো উপায় নেই। মুষ্টিমেয় কয়েকটা লোককে অ্যারেস্ট করে যখন ছেড়ে দিচ্ছে, মানুষ ভুলে যাচ্ছে। তাহলে এই যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে, এখন যে জিনিসগুলো হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু আপনার পুলিশ জানতে পারছে না, পুলিশ অন্ধকারে থাকছে। পুলিশ, আমি পুলিশের অফিসার হয়ে বলছি, আইজি অফ পুলিশ, সেই হিসাবে আপনাকে বলছি যে টাওয়ার লোকেশন করে, টাওয়ারের লোকেশনটা ট্র্যাক করে, সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে আর পুলিশ কুকুর ডিপ্লয় করে যেটুকু তথ্য আসে সেইটুকু দিয়ে পুলিশকে কাজ সারতে হয়। আমাদের টাইমে বা তারও আগে আপনার যখন সেই আপনার সোর্স ডিপ্লয় করা হতো, সেই সোর্সের যে কালচারটা সেটা পুলিশের থেকে উঠে গেছে, পরিশ্রম করার ক্ষমতাটা পুলিশ ভুলে গেছে, আর দলদাসে পরিণত হয়েছে। পুলিশের এই কালচারটা ছিল না, পুলিশের কালচারটা খারাপ হয়েছে আপনার বলছি বামফ্রন্টের সময় থেকে খারাপ হয়েছে। সেই খারাপ হতে হতে এই রডটা এখন এমন একটা জায়গায় চলে গেছে যে এখান থেকে পয়েন্ট অফ নো রিটার্নের জায়গায় চলে গেছে। আপনার পুলিশ অফিসারদের যেভাবে আপনার হিউমিলিয়েট করা হয়েছে এই শাসনে, তপন কান্দু ৫ বারের কংগ্রেস কাউন্সিলর, তাকে সুপারি কিলার দিয়ে মারা হয়েছে।
আপনার বিভিন্ন জায়গা থেকে লোক এসে তাকে মেরে দিয়ে গেছে, কত টাকা বিনিময়ে কেউ জানে না। এবার তপন কান্দুর এই ম্যাটারের মৃত্যুর আগে ওই লোকাল থানার ঝালদার আইসি সেই মহাপুরুষ তপন কান্দুর ভাইবোকে যে কথাবার্তাগুলো বলেছিল, সেটা আবাল বৃদ্ধ বনিতা সব ভাইরাল হয়েছে, সবাই জানে যে তোর কাকাকে বল যে ভাইস চেয়ারম্যানের পোস্টটা দেবো, যেন রাজি হয়ে যায়, ছেড়ে দে, চেয়ারম্যানটা পাবি না। তুমি কে হরিদাস পাল? তুমি একটা নগণ্য পুলিশ কর্মচারী, তোমাকে অধিকারটা কে দিয়েছে নেগোশিয়েট করার? তাহলে সেই জায়গাতে 1 মাস পরে যখন মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে যান, তখন সেখানকার প্রশাসনিক প্রধান যিনি চেয়ারম্যান ঝালদা মিউনিসিপ্যালিটির, সেই আগরওয়ালের সঙ্গে উনি চটুল কথাবার্তা বলছেন। তোমার প্রাণায়াম করে তুমি কেন করো? তোমার ভুঁড়ি বাড়ছে কেন? তুমি কটা প্রাণায়াম করো? এই ধরনের চটুল জিনিস ওই ধরনের প্রশাসনিক মিটিংয়ে শোভা পায় না মাননীয় মুখ্যমন্ত্রী। রাজায় রাজায় যুদ্ধ লাগে, উলু খাগড়ার প্রাণ যায়। বিরোধী দলের নেতা রাহুল গান্ধী, তার কানে কবে খবরটা যাবে যে 2023-এ সেই যে ফুলচাঁদ শেখ পরিযায়ী, সে ভোট দিতে এসে নৃশংসভাবে খুন হয়েছিল, সম্ভবত মুর্শিদাবাদে। আর আজকে ওই সুফিয়ান, যে সদ্য যুবক LLB পাশ করেছে, কল্যাণীতে এসে প্র্যাকটিস করে, আর তার বাবা সহ যেভাবে খুন হয়েছে, তাতে দলমত নির্বিশেষে কি বলবেন? দেখুন, খুনের রাজনীতি পশ্চিমবঙ্গে যে নতুন তা না, কিন্তু তার প্যাটার্নটা কিরকম ভাবে বদলে যাচ্ছে। এবং পরিবার অভিযোগ করছে যে তৃণমূলের কোনো ওই ব্লক স্তরেরই নেতা জেলবন্দি হয়েও সে কিন্তু অপারেট করছে। জানি না পুলিশের তদন্ত কি বলবে, কিন্তু এইটুকু বলতে পারি যে পালা বদল হয়েছে কংগ্রেস, তৃণমূল, CPM, বিজেপি। ওপরের স্তরে MP তৃণমূলের, একদম নিচের স্তরে পঞ্চায়েতে তৃণমূল, কারণ তৃণমূল বিশ্বাস করত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, একদম নিচ থেকে ওপর অব্দি এয়ার টাইট থাকবে। কিন্তু মাঝখানে পঞ্চায়েত বলুন, মিউনিসিপ্যালিটি বলুন, দীর্ঘদিন মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে ইলেকশন না করার পর যে ইলেকশনগুলো হয়েছে, তাতেও কিন্তু সেই গাজওয়ারির ফল এসছে। এবং তারপরে ওপরেও তৃণমূল, মাঝখানে বিজেপি, MLA। এবং আমাদের উন্নয়ন করতে হবে। এবং পড়ে রইল আবার ওই ইন্ডিপেন্ডেন্ট জোটের কংগ্রেস, CPM। এই খুনগুলো কি বলছে? পশ্চিমবঙ্গে পরবর্তীতে যতগুলো ইলেকশন আসবে, MP ভোট অনেকটা দেরি আছে, অর্থাৎ পার্লামেন্ট, কিন্তু পঞ্চায়েত আছে, আছে কর্পোরেশন, আছে মিউনিসিপ্যালিটি, সেই ভোটগুলো কি হবে? MLA ভোটও অনেকটা দেরি আছে। সেই ভোটগুলো কি ইঙ্গিত দিচ্ছে যে শুধু ডিম থেরাপি দিয়ে কিন্তু শহর অঞ্চলের হাসির পাত্র হবে না, রক্তগঙ্গা কিন্তু বইতে শুরু করবে, তার ইঙ্গিত দিচ্ছে। এবং পুলিশ প্রশাসন তারা কতখানি সচেতন, কি বলে গেছিলেন প্রাক্তন IG, যিনি পালা বদল দেখে যাননি, কালকে নতুন পতাকা উত্তোলন করেছেন নতুন মুখ্যমন্ত্রী, ধুতি পরে, নিমা গায়ে দিয়ে, উত্তরীয় পরে। তা সত্ত্বেও তিনি দেখে যাননি, কিন্তু কিছু ভাবনা চিন্তা রেখে গেছিলেন, যেটা অনেকটা সুদূরের কথা বলে, ভবিষ্যতের কথা বলে, সাবধান করে গেছিলেন। সেইগুলো আমরা একটু শুনি। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের অনেকগুলো জেলা আছে, তার মধ্যে ক্রাইম ক্রিমিনাল তাদের মোডাস অপারেন্ডির জন্য প্রকৃষ্ট জেলার নাম হচ্ছে বীরভূম। একটা জেলার কেস স্টাডি করলে আপনি সমস্ত হাল হকিকত জানতে পারবেন স্টেটটা কেমনভাবে চলছে। যেখানে ওখানকার যার মাথায় অক্সিজেন কম যায়, যাকে রাজ্যের প্রভাবশালী মুখ্যমন্ত্রী ভীষণ ভালোবাসেন, যাকে তিনি বলছেন যে কেসটা কি করেছে, ও যখন জেল থেকে বেরোবে তাকে বীরের সম্মান দিয়ে নিয়ে এসো, এই হুইপ দেওয়ার পর কোন পুলিশ অফিসারের ঘাড়ে কটা মাথা আছে যে তার সঙ্গে হস্টিলিটিতে নিযুক্ত হবে? কখনো সম্ভবপর না, আমি বিশ্বাস করি না। এবার চিন্তা করে দেখুন, ওই বীরভূমে লটারির টিকিট জাল করা, যারা আপনার সেই প্রান্তিক মানুষজন যারা সেই খেটে খায়, তাদের কার্ড নিয়ে, অ্যাকাউন্ট নিয়ে সেখানে টাকা ইনভেস্ট করা, অ্যাকাউন্ট ভাড়া করে ইনভেস্ট করা, তাদের অ্যাকাউন্ট থেকে জাল করে ইনভেস্ট করা, গ্রিন করিডোর দিয়ে টাকা পাঠানো কোনো একটা নির্দিষ্ট জায়গাতে, এই সব কাজ কিন্তু বীরভূমের হ্যান্ডমেড, তারা সব কিছু করেছে। পুলিশ জানে না? পুলিশের ওখানে SP বদল হয়েছে কতবার?
পুলিশের একজন ডিএসপি, সাব ইন্সপেক্টর থেকে ডিএসপি হতে 32 বছর সময় লাগে। পুলিশের একটা উর্দি পড়া ডিএসপিকে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল বলছে এখন কটা বাজে, 8 ঘন্টার মধ্যে যদি আমি দেখি আপনি অমুক না করেছেন আমি গ্রাম সাফ করে দেবো। হু আর ইউ? তুমি কোন লাটের বাট? এখন তোমাকে কে মনে রাখে? তুমি টিএমসি দলের ওয়ার্কিং কমিটির মেম্বার। তোমার বই উদ্বোধন করতে যায় এই রাজ্যের বাংলা একাডেমির চেয়ারম্যান, যে একাডেমির মেম্বার মিস্টার আবুল বাশার। আবুল বাশারকে চেয়ারম্যান না করে বাংলা একাডেমির, শীর্ষেন্দু মুখার্জিকে বাংলা একাডেমির চেয়ারম্যান না করে কেন ব্রাত্য বসু ওখানে আপনার চেয়ারম্যান হবেন? তার সময় হচ্ছে কি অনুব্রত মণ্ডলের জীবনী উদ্বোধন করার। অনুব্রত মণ্ডলের জীবনী বায়োগ্রাফি উদ্বোধন করেছেন কে? এই তাত্ত্বিক নেতা, এই ইন্টেলেকচুয়াল নেতা, তিনি উদ্বোধন করেছেন। পুলিশ যাবে কোথায়? পুলিশ যখন এইগুলো দেখে পুলিশ কুঁকড়ে যায়, পুলিশ ডিমোরালাইজড হয়ে যায়। আমি আজকে থাকবো না, কালকে কিন্তু আমার এই প্রশাসন প্রবহমান আছে, থাকবে। মমতা ব্যানার্জি কিন্তু আমি আপনাকে বলবো, আইপিএস আইএস এর ক্ষেত্রে যে অ্যাটিটিউড তিনি দেখাচ্ছেন সেই অ্যাটিটিউড দিয়ে কিন্তু এই প্রশাসন চলবে না। সেখানে এর থেকে বেশি কাঙ্ক্ষিত ফল উনি আশা করতে পারেন, আমি আশা করি না। আমি বিশ্বাস করি এখানকার আইপিএসরা তাদের দলদাসত্ব ত্যাগ করুন, ত্যাগ করে তারা স্বমহিমায় বিরাজিত হন, বাংলাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যান। এ বাংলাকে কিন্তু আমরা দেখতে চাই না। এই বাংলাকে আবার যদি পুনর্জীবিত করতে হয় তাহলে আইএস আইপিএসদের বিরাট ভূমিকা আছে। এই অলস দুপুরে আমার মতন একলা একটা কাক ছাদের কিনারে বসে আছে। পতাকা এখনো বোধহয় 2-4 দিন ওই উড়বে ছাদে ছাদে, আমাদের গর্বের স্বাধীনতার পতাকা। কিন্তু মনে রাখবো কি, যার বাড়ি কোল খালি হয়ে গেল, এক বাড়িতে বাবা ছেলে, তৈরি ছেলে, এভাবে মৃত্যু ঘটলো, সেই বাড়ির কথা আমরা মনে রাখবো? মনে রাখবো যে 5 বারের এমএলএ এবারে হেরে গেলেও আমাদের ডেপুটি স্পিকার মন্ত্রী ছিলেন, তিনি রহস্যজনকভাবে হয়তো আত্মহত্যা করলেন কি করলেন না, কিন্তু সুইসাইড নোটে এমন কিছু লিখে গেছেন যেখান দিয়ে আবার সেই মনে হয় যে এই পাপের মাসুল আর কতদিন।